গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 9:40 মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। গত দুদিনের বৃষ্টির পর আজকে কিন্তু ঝলমল করে রোদ উঠেছে, আর এই রোদ ওঠার জন্যই আজকে আমি সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। দেখতেই পেলে ঘড়িতে বাজছিল 9:40, আর এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে কমপ্লিট। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি দুদিন বৃষ্টির পর আজকে আকাশে ভালোই রোদ উঠেছে, আর গরমের কথা মনে পড়ে গেল। গরমের ভয়ে আজকে সকালবেলায় তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিয়েছি। রান্নাঘর থেকে বেরিয়ে ঘেমে নিয়ে একাকার অবস্থা, তাই একটু ফ্যানের তলায় বসে একটু নুন চিনির জল খেয়ে নিচ্ছি, আর এটা আমি প্রত্যেক দিনই খেয়ে থাকি। আগাগোড়াই আমার প্রেশার কিন্তু লো, আর তারপর এখানে যা গরম পড়ে তো প্রেশার আরও নেমে যেতে পারে। তো সেই কারণের জন্যই প্রত্যেক দিন গ্লুকন্ডি খেতাম, আর নয়তো নুন চিনির জল। তো গ্লুকন্ডিটা গত দুদিন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যেহেতু আর রাস্তায় বেরোনো হয়নি, তো সেই কারণের জন্য আনাও হয়নি। ভাবছি আজকে একটুখানি বেরিয়ে চাল আর গ্লুকন্ডিটা নিয়ে আসবো। আর মিস্টার চক্রবর্তীকেও সন্ধ্যেবেলা অফিস থেকে ফেরার পর 1 গ্লাস করে দিই, কারণ ও দুপুরবেলা যদি আসে, ওকে যদি 1 গ্লাস করে দেওয়া হয় গ্লুকন্ডি বা নুন চিনির জলও খেতে চায় না, বলে এখন খেলে ভাত খেতে আর পারবো না। তো সেই কারণের জন্য অফিস থেকে যখন ফিরে আসে আর কি সন্ধ্যেবেলা, তখনই ওকে 1 গ্লাস করে দিই। গত দুদিন এই ডিউটিটা আমার ছিল না, জলের বোতলে ভেজা কাপড় পেঁচিয়ে রেখে দেওয়া, কারণ দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, জল তুলনামূলকভাবে ঠান্ডাই ছিল। আজকে থেকে রোদ ওঠা শুরু করলো, আর আমার ডিউটি আবার শুরু হলো। সকাল সকালই আমার রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখেছি না এরকম রোদটা, দেখে ঠিক করে নিয়েছিলাম যে আজকে আর বেলায় রান্না করব না, আজকে সকাল সকালই রান্না বান্নাটা করে নেব। কারণ বেলায় রান্নাঘরে ঢুকতে ঢুকতে না 10টা সাড়ে 10টা বেজেই যায়, সাড়ে 10টা না হলেও 10টা তো কম করে বাজবেই। এবার ততক্ষণে ছাদটা হয়ে যায় গরম, আর ছাদের গরম হিটটা নিচে পড়ে, তখন আর তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না ঘরের কাজ করতে করতে হাঁপিয়ে যায়, পুরো ঘেমে স্নান হয়ে যায়। আবার ঘামাচিগুলো যাই হোক দুদিনের বৃষ্টিতে একটুখানি কমেছে, আবার হয়ে যাবে। তো এই কারণের জন্য সকালবেলায় আমি আজকে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর এখন পরে আছে আর কি ঘরের সমস্ত কাজ বাজগুলো, তো সেগুলো আস্তে ধীরে হয়ে যাবে। দেখালে আমি তোমাদেরকে, খুব বেশি একটা বাজে না, 9:40 বেজে গেছে, 10টা বাজে এখন, তো খুব বেশি দেরি আমার হয়নি। তো আস্তে ধীরে আর কি করতে পারবো। তো সবার ফার্স্টে ট্রলিগুলোকে রোদে দিতে হবে, কারণ কালকে রোদ ওঠেনি, বৃষ্টি ছিল। আগে ট্রলির জামা ভেতরে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো বার করে তারপর ট্রলিগুলো রোদে দেবো। তো এই ঘরটাই আমি গোছাতে এসেছিলাম, গোছাতে এসে জিনিসটা চোখে পড়লো, ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তো আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে মিস্টার চক্রবর্তীর জন্মদিন সামনেই আসছে, তো জন্মদিনে তো নতুন কিছু একটা পড়তে হয়, তো সেই কারণের জন্য অনলাইন থেকে আমি এই গেঞ্জিটা আর কি ওর জন্য অর্ডার করেছি। তো আজকে আর খুলে দেখাচ্ছি না, এটা ওর সামনের বৃহস্পতিবার ওর জন্মদিন, সেদিনকেই একেবারে ও পড়বে যখন তখনই দেখাবো। তখন কমেন্ট করে জানিও যে কিরকম হয়েছে। তো প্রথম থেকেই ও বলে এসেছিল যে জন্মদিনটা এবার আর করো না, কারণ বাড়িতে যাব, একটা ব্যাপার রয়েছে, তারপর সমস্ত জিনিসপত্র গোছানোর একটা ব্যাপার রয়েছে, তো এইবার জন্মদিনটা করতেই হবে না। আর এই জন্মদিনটুকুনি যদি না পালন করি না, আমার নিজের কাছে নিজের ভীষণ ছোট লাগবে, কারণ এই দিনটা হচ্ছে সবার কাছে ভীষণ স্পেশাল। যতই সে মুখে বলুক যে করতে হবে না করতে হবে না, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই চায় এই দিনটাই একটু ছোট করে হলেও সেলিব্রেশন হোক। তো তাই আমি ওকে বলেছি যে ঠিক আছে, আমি বড় করে কিচ্ছু করব না, আমি ছোট মোটোর মধ্যেই আমার সাধ্য মতন আমি চেষ্টা করব তোমার জন্মদিনটা পালন করার। তো আগের বছর তো অনেক আয়োজন করেছিলাম রান্না বান্না, তো এই বছরটা অত কিছু করব না, তবুও চেষ্টা করব কিছু একটু ভালো মন্দ করে ওকে খাওয়ানোর আর সুন্দর করে জন্মদিনটা পালন করার। তারপর বাড়িতে গিয়ে যদি হয় তাহলে চেষ্টা করব একটা কিছু আর কি করার। তো যাই হোক, সেই সব পরের কথা, সেগুলো এখনো অতটা চিন্তা ভাবনা করিনি। তো সেই 7-5 ভেবেই আর কি ওর জন্য জন্মদিনে একটা নতুন কিছু পড়তে হয়, সেজন্যই গেঞ্জিটা কিনেছি। আরো গিফট আসছে ওর জন্য কলকাতা থেকে, আমার মা ওর জন্য কিছু একটা গিফট পাঠাচ্ছে, কালকে দিদি কনফার্ম করলো, দিদিও একটা কিছু পাঠাচ্ছে আমার দিদি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো আর বেশি বকবক করবো না, দেখিয়ে দিলাম তোমাদেরকে, সামনের বৃহস্পতিবার দিন যখন পড়বে সেটা একবারে দেখিয়ে দেবো। তো ঘরের কাজগুলোতে এবার হাত দিই, চলো।
বাড়ি থেকে সবাইকে ছেড়ে এত দূরে থাকা, পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে, তারপর যদি এই জন্মদিন, অ্যানিভার্সারি, পয়লা বৈশাখের মতন ছোট ছোট অনুষ্ঠানগুলোতে দুজনে নিজেদের মতন করে সেলিব্রেশন না করি, তাহলে মনটা আরও যেন খারাপ হয়ে যায়। তারপর ওর মুখ থেকেই শোনা, ছোটবেলায় ওদের 3 ভাই বোনের কিন্তু সেরকমভাবে জন্মদিন পালন করা হতো না। ওর মুখ থেকেই শোনা, যেই বছর জন্মদিনটা একটু ভালোভাবে সবাই মিলে পালন করেছিল, সেই বছরই হুলো আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। হুলো হচ্ছে বড়দির ছেলে, গুলুর আগের দাদা। তো তারপর থেকে জন্মদিন আর সেরকমভাবে কিন্তু পালন করা হতো না। ওই 2 দিদি আসতো, একটা কেক কাটা হতো, বাস এইটুকুনি। তো তারপর তো চেন্নাইতে চলে আসা, সেই বছর ও প্রথম জন্মদিনে কাউকেই পাশে পায়নি। তারপর যখন অক্টোবর মাসে ফিরে বাড়িতে, তখন সবাই মিলে ঠিক করেছিলাম ও যখন বাড়িতে আসছে ওকে একটা সারপ্রাইজ বার্থডে একটা সেলিব্রেশন করব। তো তারপর আমিও ওদের বাড়িতে গিয়ে সেই বছর থেকে শুরু করি জন্মদিনটা আবারভাবে নতুন করে পালন করা। তো এইখানে যখন আছি দুজনে, আর আমার শরীরও যখন ঠিক আছে, তাহলে এই জন্মদিনটা কেন আমি পালন করব না? তো সেই কারণের জন্যই ওর জন্মদিনটা ছোট করে হলেও আমি পালন করতে চাই। যে মানুষটা আমার সারাদিনের টেক কেয়ার করা, খোঁজখবর নেওয়া, সব কথা তো আর ভিডিওতে বলাটা সম্ভব হয়ে ওঠে না। আমি থাকি, তাই আমিই জানি যে এই মানুষটা কতটা খেয়াল রাখে আমার সারাদিনে। আর দেখো, আমার বরাবরেরই বক্তব্য একটাই ছিল যে আমার 2 পয়সা কম হলেও চলবে, কিন্তু আমার ঘরে যেন শান্তিটা থাকে। শান্তি সব দিক থেকেই দরকার, মানসিক আর শারীরিক। তো ঠাকুরের আশীর্বাদে আমার এই ছোট্ট সংসারে আমাদের কিন্তু শারীরিক আর মানসিক শান্তি দুটোই আছে। আর এর থেকে বেশি আমি আর বলতে পারলাম না। তো এই মানুষটার জন্য যদি আমি কিছু করতে পারি, আমার নিজেরও ভীষণ ভালো লাগবে। তো ওই যে বললাম, সব কথা ভিডিওতে বলাটা সম্ভব হয় না। যারা খুব কাছ থেকে আমাদের দুজনকে চেনে, তারাই একমাত্র বলতে পারবে এই মানুষটার ব্যাপারে। তো যাই হোক, চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো ঘরের খুব একটা বেশি কাজকর্ম ছিল না, সেই কাজকর্মগুলোও কিন্তু প্রায় শেষের দিকে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি ঘরটা মুছে নিতে। এইটুকুনি কাজ করতে করতেই কিন্তু আবার হাঁপিয়ে গেছি। গরমটা আজকে আবার ভালোই পড়েছে। কলকাতাতেও শুনলাম গরম নাকি আবারও খুব ভালো পড়ে গেছে, বৃষ্টি বাদল আর হচ্ছে না। তো কি আর করা যাবে, এক গরম থেকে আরেক গরমেই যেতে হবে। তবুও এই গরমে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এখানে দেখো, আমার কিন্তু ঘরটা মোছাও হয়ে গেছে। তবে ট্রলিগুলো রোদে দেওয়ার আগে ভাবলাম, বৃষ্টি হয়েছে 2 দিন, আর এই জায়গাটা না অনেকটা ধুলো হয়ে রয়েছে, একটু ভালো করে ঝেড়ে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ট্রলিগুলো রোদে দেব। আর সেই কারণের জন্য বাইরের উঠোনটা কিন্তু ঝাড়তে চলে আসলাম। আজকে আর ট্রলিটা কিন্তু গোছাবো না, কালকে মিস্টার চক্রবর্তীর অফিসটা ছুটি আছে। দুজনে মিলে বসে ঠিক করতে হবে যে কোন জামা কাপড়গুলো আমাদের আর এই মুহূর্তে লাগবে না, সেই সমস্ত জামা কাপড় বাড়িতে রেখে আসতে হবে, কারণ এখানে অনেক জামা কাপড়ের টাল হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম কালকে যখন ওর ছুটি আছে, ও একবারে দেখে নিতে পারবে কোন জামাগুলো পরবে আর কোন জামাগুলো পরবে না, সেই সমস্ত বুঝে আর কি ট্রলি গোছানোটা শুরু করব। আজকে দিনটা একটুখানি রেস্ট নিয়ে নিই, কালকে থেকে শুরু হবে ফুল দমে ব্যাগপত্র গোছানোর জন্য। তাহলে চলো, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সামনের দিনগুলোতে আরও নতুন নতুন কিন্তু অনেক ব্লগ আসছে, তাই সেগুলো দেখবার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা। আর এখানে দেখো, স্নান টান করে চলে এসেছি, একেবারে পুজোও দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। আর এখন ট্রলিগুলো দিয়ে দিচ্ছি রোদে, তারপর দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ট্রলিগুলো তুলে নেব আবার। তাহলে আজকে এখানেই শেষ করলাম।